2002 সালে সবার বেরোচ্ছে, আমাদেরটা নেই, মানে আমরা 3 দেখাচ্ছে বারবার, আমাদের লাস্টে চলে যেতে হয় কিনা এটা ভাবার বিষয় আছে। অনেক বছর ধরে এখানে, কিন্তু এখন আমাদেরই লিস্টটা চলে গেল। আমরা যদি নাগরিকত্ব প্রমাণ নাই করতে পারি তাহলে তো এখানে থাকাই তো মুশকিল হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, যে আমরা তাহলে কি বাংলাদেশি। এসআইআর এই নামের সঙ্গে এখন যেন জুড়ে গিয়েছে আরও এক শব্দ। কেউ যদি মজা করে আতঙ্ককে এসআইআর এর প্রতিশব্দ বলে থাকে তাহলে খুব একটা ভুল হবে না। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য 11টি নথির কমপক্ষে একটি আপনার কাছে থাকতে হবে, এমনটাই বলেছে কমিশন। কিন্তু প্রশ্ন, 11টি নথি আপনার কাছে নেই, বা ধরুন অনেক সময় ভুল নামের বানান, ভুল ঠিকানাও থাকে আধার কার্ডে, তাহলে কি হবে? এইরকম নানা প্রশ্ন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে এসআইআর ঘিরে। কমিশনের তরফে বিষয়টি যত সম্ভব সহজ করার চেষ্টা হয়েছে, তবে তাতেও কি মিটছে সব সমস্যা? আর বাংলাকে ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আর এই ভয়ের জন্য প্রাণ যাচ্ছে বাংলার মানুষ। বাংলা কিন্তু এটা সহ্য করে না, বাংলা কোনো দিন করবে না। এসআইআর বাবা কি ভীষণ একটা ব্যাপার, সার 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 একটা বিরাট ব্যাপার। সেটা তাতে ভোটার লিস্ট সংশোধনের যে কাজটা, অর্থাৎ কাটাকুটি বের করে দেওয়া। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। চুপি চুপি ভোটে কারচুপি, বারে বারে এই বাক্যই শোনা যায় কুণাল ঘোষের বক্তব্যে। এরপরেই মারাত্মক এক ঘটনা সামনে আসে। 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, ভোটও দিয়েছেন, কিন্তু এসআইআর এর তালিকায় নাম নেই তাদের। নাম নেই অশোকনগর বিধানসভার হাবড়া 2 নম্বর ব্লকের অন্তর্গত গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মালিপাড়া, ঘোষপাড়া ও চুরিপাড়া। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকায় নেই মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের 159 নম্বর বুথের নাম। 2002 সালের তালিকায় নাম নেই, কিন্তু 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই। সেই সময় 2003 সালের তালিকা অনুযায়ী ওই বুথে মোট ভোটার ছিলেন 159 নম্বর বুথ। মোট ভোটার 434 জন, পুরুষ ভোটার 227 জন, মহিলা ভোটার 209 জন। এবি আতঙ্কিত, কারণ আমাদের তো 99-তে নাম আছে, কিন্তু 2002 সালে লিস্টে নাম নেই। এই এক সপ্তাহ হচ্ছে কাজ কাম কিছু করতে পারছি না, ঠিক আছে। এখন বাড়ির বৃদ্ধ মা আছে, তিনিও আতঙ্কিত। চিন্তা মানে বিশাল চিন্তা। আমরা যদি নাগরিকত্ব প্রমাণ নাই করতে পারি তাহলে তো এখানে থাকাই তো মুশকিল হয়ে যাবে। ভোটারদের নাম বাদ যাবে না। কারা বাদ যাবে? যারা রোহিঙ্গা। আর শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সঠিক বলেছিল, তার কারণ পশ্চিমবঙ্গের যে জনসংখ্যার বিন্যাস যেভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে, তো সেই অনুপাতে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং হচ্ছে না। তো এটা নির্বাচন কমিশনও বলেছে। তো বিজেপির চক্রান্ত করার কিছু নেই, ওরা ভয় পাচ্ছে বলেই এই আনাপ শানাপ কথা বলছে, এই বলে কোনো কাজ হবে না। যে মানুষের হ্যারেস,
আমি তো মনে করব যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বুথ, এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। এতে আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো, যদি এসআইআর হয় এসআইআরটা সুষ্ঠুভাবে হোক, সাধারণ যারা এখানে স্থানীয় মানুষ তাদের যেন হ্যারাসমেন্ট না হতে হয়। তাদের এরকম যদি নাম কোনো মিস্টেক থাকে সেগুলো এখনো সময় আছে, ওনারা অনলাইনে এগুলো ব্যবস্থা করুক, আমরা এটা চাই। গুমা 1 নম্বর পঞ্চায়েতের 61 নম্বর বুথেও উঠেছে একই রকমের অভিযোগ। সেখানে দাবি 2002 সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে থাকলেও 343 থেকে 414 নম্বর পর্যন্ত ভোটারদের নাম অনলাইনে নেই। হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও অনলাইনের তালিকায় নামের অনুপস্থিতি ঘিরে তৈরি নতুন জটিলতা। 1934-35 সালের দলিল আমার নিজের আছে, 1934 সালের দলিল আছে। হ্যাঁ, তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমরা তাহলে কি বাংলাদেশি। 2003 সালের লিস্টে আর কি দেখাচ্ছে, কিন্তু 2002 সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না, নামটা নেই আর কি। 2002 সালটাকেই তো, হ্যাঁ 2002 সালটাই নির্বাচন কমিশন আর কি করেছে। সেক্ষেত্রে কতটা চিন্তিত আপনারা? চিন্তিত মানে নিজেদের ধরুন বাড়ি জমি জায়গা চাষবাস করে খাই, সব যদি হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে। আমাদের 1919 সালের দলিল আছে আমার, আমি যে অফিসি কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। কি দেখলেন, রাতারাতি আপনাদের লিস্টে নাম নেই? না, রাতারাতি লিস্টে নাম নেই। 2002 আছে, আমাদের এখানে 10টা 12টা বুথ, আমাদের বুথটাই আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে। আপনাদের এখানে 2 এর লিস্ট? না, 3 আসছে, 2003 আসছে। 2 এর লিস্ট না, 2 আসছে না, নাম নেই। আমার টোটাল বুথ আউট হয়ে গেছে। আমরা এখানে ধরো 800-900 লোক বাস করি, মানে ভোটার 159 যে বুথ, 100 নেই। আগে আমাদের বুথ ছিল 54, সেই বুথ 54 এখন 59 হয়েছে, 159 59 কারণ নাম না নেই। নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালুর ঘোষণার পর থেকেই আতঙ্কে গুমা এলাকার কয়েকশো মানুষ। প্রবীণ থেকে মধ্যবয়সী সকলের মধ্যেই দেখা দিয়েছে উদ্বেগ। এবার নাগরিকত্ব নিয়ে উঠতে পারে প্রশ্ন। আশঙ্কার গ্রাসে অশোকনগর বিধানসভার হাবড়া 2 নম্বর ব্লকের গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মালিপাড়া, ঘোষপাড়া, চুরিপাড়া মানুষজন। সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, 4+ নিউজ।